এই সিদ্ধান্ত নেওয়ার 5 ঘন্টা যেতে না যেতেই তিনি মূল সিদ্ধান্তে চলে এলেন যে এবার আমি এই জিনিসটা করব, করলেই আমার 16 ঘোড়া পূর্ণ হবে। সেটা কি জিনিস? এই যুদ্ধটা একটা জায়গায় গিয়ে এখন দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম মধ্যপ্রাচ্য। কে নেবে স্ট্রেট অফ হরমুজের কন্ট্রোল? আর সেখান থেকেই হামলা পাল্টা হামলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। ততক্ষণ পর্যন্ত হামলা করব যতক্ষণ পর্যন্ত ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ না তুলে নেয়। আর অন্যদিকে তিনি এই কথা বলছেন পোস্টে, যাদের সমর্থন নিলি, যাদের জায়গা ব্যবহার করলি, যাদের ভূখণ্ড ব্যবহার করলি, এখন তাদের সঙ্গেই ট্রেড ডিল করতে যাচ্ছ। মানে বুঝতে পারছেন, অদ্ভুত যুক্তি আর অদ্ভুত সিদ্ধান্ত। কোনো গণতান্ত্রিক দেশে কোনো সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তি বা কোনো বডি যদি কোনো সিদ্ধান্ত নেয়, অন্তত সেই সিদ্ধান্ত 5 বছর টিকবে, এমনটা আমরা মনে করতেই পারি। আচ্ছা, 5 বছর যদি নাও টেকে তাহলে 5 মাস টিকবে, এমনটা তো মনে করাই যায়। আচ্ছা, 5 মাসও যদি না টেকে তাহলে অন্তত 5 ঘন্টা টিকবে। কিন্তু এক্ষেত্রে তেমনটাও হলো না, কারণ সেই ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আর তিনি হলেন আমেরিকার এই মুহূর্তের বর্তমান প্রেসিডেন্ট। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে হরমুজ প্রণালীর কায়েম করব, এবার আমরা নিয়ন্ত্রণ নিয়ে নেব, আমরা সম্পূর্ণ আমাদের হাতেই থাকবে হরমুজ প্রণালী। তিনি আবারও রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখে ফেলেছিলেন যে রাতারাতি হরমুজ প্রণালীর নাম বদলে দিয়ে তিনি করে ফেলেছেন দ্য স্ট্রেট অফ ট্রাম্প। আর সেইখান থেকেই তিনি আবার সকালবেলা ঘুম থেকে উঠে বলে ফেললেন যে এবার হরমুজ প্রণালী দিয়ে যাদের জাহাজ নিয়ে যাবে আমাদেরকে 20% ফি দিতে হবে। বুঝতে পারছেন, টোল ট্যাক্স যেটা ইরান আদায় করছিল বা করার চেষ্টা করেছিল, এবার সেই ঘোষণা সরাসরি দিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আর তার 5 ঘন্টা যেতে না যেতেই, এই সিদ্ধান্ত নেওয়ার 5 ঘন্টা যেতে না যেতেই তিনি মূল সিদ্ধান্তে চলে এলেন, যেটা তিনি একদম বছরের শুরু থেকে চাইছিলেন যে এবার আমি এই জিনিসটা করব, করলেই আমার 16 ঘোড়া পূর্ণ হবে। সেটা কি জিনিস সেটাও আপনাদের জানাবো। মানে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তার 5 ঘন্টা যেতে না যেতেই তিনি আবার সেখান থেকে একদম বিপরীত মেরুতে গিয়ে দাঁড়িয়েছেন, এবং সেইখানে দাঁড়িয়ে তিনি কি সিদ্ধান্ত নিয়েছেন তার কথাই আমি বলছি, সেটাই আপনাদের আমি আজকে বলবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হরমুজ প্রণালী কার, এই বিষয়টা, এই প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কি ইরান রাখবে, না হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমেরিকা রাখবে, ডোনাল্ড ট্রাম্প রাখবেন, কোনটা? সেই প্রশ্নের উত্তরও খুঁজবো আজকের এই এপিসোডে। তবে গত 24 থেকে 48 ঘন্টায় এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যা যা ঘটে গিয়েছে তা কিন্তু গত কয়েক মাসেও ঘটেনি। এমন কিছু আপডেট হয়েছে যেখান থেকে আপনাদের সঙ্গে এই বিষয়ে কথা বলাটা অত্যন্ত বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, কারণ এবার হরমুজ প্রণালীতে হামলা এবং পাল্টা হামলায় প্রাণ গিয়েছে একজন ভারতীয় নাবিকেরও। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন দ্য নিউ হরমুজ ওয়ার। আর এই ওয়ার এখন কার কার মধ্যে হচ্ছে আপনারা দেখছেন আপাত দৃষ্টিতে আমেরিকা বনাম ইরান। আসলে এই যুদ্ধ হচ্ছে ইরান বনাম আমেরিকা যেমন, ইরান বনাম ইসরায়েল যেমন, ইসরায়েল বনাম লেবানন যেমন, ঠিক একই রকমভাবে ইরান বনাম সৌদি আরবিয়া, ইরান বনাম ইউএই। এবং এইটা বললে আপনারা খুব বেশি অবাক হবেন না যে এই যুদ্ধটা একটা জায়গায় গিয়ে এখন দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম মধ্যপ্রাচ্য। কেন বলছি সেটাই আপনাদের আজকে শেষ পর্যন্ত জানাবো। দেখুন, প্রথম স্লাইডেই আমি রেখেছি এক গাদা হেডলাইন। দ্য হিন্দুর হেডলাইন বলছে ইউএস attacks Iran and Tehran retaliates across West Asia and both vie for control of state. কে নেবে স্ট্রেট অফ হরমুজের কন্ট্রোল? আর সেখান থেকেই হামলা পাল্টা হামলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। সিএনবিসি ডেলি ওপেন করছে দ্য হরমুজ ব্লকেট ইজ ব্যাক অ্যান্ড ট্রাম্প ইজ টোলিং। মানে হরমুজ প্রণালীতে ব্লকেট মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই সেভাবে তুলে নেয়নি, মানে হাত একেবারে তুলে নেয়নি, নিয়ন্ত্রণ রেখেছিল।
মানে এবার তিনি বলছেন যে আমরা এবার পুরোপুরি নিয়ন্ত্রণ করব কিভাবে, সেই নিয়ন্ত্রণটা হবে এবার 20% ফি দিয়ে, 20% ফি অন অল কার্গো, সে যে দেশেরই হোক না কেন, আমরা দেখতেই যাব না ভাই। Iran blockade Trump's new Hormuz plan. The US president asserted that the strait is open and added that the US is hesitating and the blockade to stop Iranian ship from entering or leaving the country. ডোনাল্ড ট্রাম্প এটা বলছে বিশ্ববাসীকে যে ইরানের শিপ যাতে ওখান থেকে না যেতে পারে, কারণ এই মুহূর্তে আরও একটি খবর প্রকাশ্যে চলে এসছে যে ডোনাল্ড ট্রাম্প মানে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যে নিষেধাজ্ঞা তারা আবার চাপিয়ে দিয়েছিল, মানে রপ্তানির ক্ষেত্রে, তেল রপ্তানির ক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা তো আবার চাপিয়ে দিয়েছিল, কিন্তু ইরান সেই নিষেধাজ্ঞা আর মানেনি, তারা যেভাবে রপ্তানি চালিয়ে যাচ্ছিল সেভাবেই রপ্তানি করে যাচ্ছে। আর এখানটাই ডোনাল্ড ট্রাম্পের গোসা হয়েছে এবং সেখানেই তারা শিক্ষা দিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই শিক্ষা দিতে গিয়ে তিনি বলছেন যে ইরানিয়ান জাহাজ যাতে হরমুজ প্রণালী পেরোতে না পারে তার জন্য আমি আবার নতুন করে 20% ফি চাপাবো, যাতে গোটা বিশ্ববাসী মনে করে যে হরমুজ প্রণালী একমাত্র ইরানের নয়, এবার থেকে হরমুজ প্রণালীর একমাত্র নিয়ন্ত্রণ হয়ে যাবে আমেরিকার। এমন দিয়ে তিনি একটি সুন্দর লম্বা পোস্ট করেছিলেন তার সোশ্যাল ট্রুথে এবং সাংবাদিকদের উদ্দেশ্যেও তিনি বলেছিলেন কিছু ভারী ভারী কথা। তার আগে আপনাদের পোস্টটা পড়াই, তারপর আপনাদের আমি দেখাবো যে ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন ইরানের ওপর হামলা কথা নিয়ে। তিনি বলছেন, এখানে পোস্টে লিখছেন, দ্য হরমুজ স্ট্রেট ইজ ওপেন। হরমুজ স্ট্রেট তো খোলাই রয়েছে ভাই, খোলাই রয়েছে, অ্যান্ড উইল রিমেন ওপেন উইথ অর উইদাউট ইরান। বুঝতে পারছেন, হরমুজ স্ট্রেট ইজ ওপেন অ্যান্ড উইল রিমেন ওপেন, এবং আমরা ওটাকে আরও খোলার চেষ্টা করব, খোলা আছে আরও খোলার চেষ্টা করব, সেটা ইরানের সঙ্গে মিলে আমরা খোলার চেষ্টা করতে পারি এক নম্বর, আবার উইদাউট ইরান তাদেরকে বাদ রেখেও আমরা খোলার চেষ্টা করতে পারি, দু রকম। উই আর রিইনস্টেটিং দ্য ইরানিয়ান ব্লকেড সো নেমড বিকজ ইট ইজ অনলি স্টপিং ইরানস শিপস or customers from entering or leaving. All other countries will have fair and open use of the strait. বলছে যে কোনো দেশ আমরা এবার থেকে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছি, আর এরপরে কি হবে, যে কোনো দেশের জাহাজ, যে কোনো দেশের কার্গো ওইখান দিয়ে যেতে পারে, কোনো বাধা থাকবে না, আমরা তাদেরকে নিরাপত্তা দেব, তার বদলে আমাদের কিছু দিতে হবে। সেটা কি, দ্য ইউএস উইল বি ফ্রম দিস পয়েন্ট ফরওয়ার্ড নোন অ্যাজ দ্য গার্ডিয়ান অফ দ্য হরমুজ স্ট্রেট। নতুন করে বিশ্ববাসী জানবে যে এবার থেকে আমেরিকাই হচ্ছে হরমুজ স্ট্রেটের একমাত্র অভিভাবক। বাট অ্যাজ সাচ অ্যান্ড অ্যাজ এ ম্যাটার অফ ফেয়ারনেস উইল বি reimbursed at the rate of 20% on all cargo shipped for any and all cost necessary to the job of proving safety and security to this very violent section of the world. The process and formation will begin immediately. Thank you for your attention টু দিস ম্যাটার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি এখনই ঘোষণা করছি আর এখন থেকেই আমি এটা শুরু করে দেবো, যে কোনো জাহাজ আসতে হলে তাদেরকে 20% আমাদেরকে দিতে হবে ফি, এবং এর বদলে আমরা তাদেরকে নিরাপত্তা দেবো, তাদের ওখানে কোনো রকম বাধা কেউ করতে পারবে না, ইরানও করতে পারবে না। এই বিষয়ে যখন তিনি একের পর এক হামলা করবেন বলে বলছেন যে গত রাতেও আমি হামলা করেছি, আজ রাতেও আমি হামলা করব, ততক্ষণ পর্যন্ত হামলা করব যতক্ষণ পর্যন্ত ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ না তুলে নেয়। আর অন্যদিকে তিনি এই কথা বলছেন পোস্টে, বুঝতে পেরেছেন, যে কথাটা আমি বললাম সে কথাটা তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন, একবার শুনুন। Well, I think it's going very fast. We've demolished their military. We're hitting them very hard. We had a deal yesterday or the day before yesterday, it was all done. And then they broke up that deal immediately because they found out there was something in the deal they didn't like. And they're wired differently, and we're not going to put up with it. We are just going forward. We're attacking them tonight. We're taking out all of their capability for anything having to do with the Strait, with the Hormuz Strait. And I think in the end, we will end up just controlling the whole thing. And what they're doing is being very foolish, very stupid, and they've treated people horribly. They've killed 52,000 protesters so far that we can determine. আর তার এই ঘোষণার পর থেকেই খিল্লি শুরু হয়ে যায় বিশেষ করে ইরানের অন্দরে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি সরাসরি একটি টুইট করেন এবং টুইটে
ডোনাল্ড ট্রাম্পের এমনভাবে খিল্লি ওড়ান যাতে গোটা বিশ্ববাসী হেসে ওঠে। আর অন্যদিকে তার এই বক্তব্যের পর, তার এই টুইটের পর চীনও কিন্তু সরকারিভাবে এর নিন্দে প্রকাশ করে। হেডলাইনটা পড়ুন এনডিটিভি ওয়ার্ল্ডের, বলছে 20% টু মাচ, উই উইল বি ফেয়ার ইরান অন ট্রাম্পস হরমুজ ফি ডিম্যান্ড। বলছে 20% তো অনেক বেশি হয়ে যাচ্ছে মশাই, আমরা নিরপেক্ষ থাকব, আমরা বেশি টাকা নেব না। তার বক্তব্য হচ্ছে এটা। কি বলেছিলেন তিনি সোশ্যাল ট্রুথে, এই সোশ্যাল মিডিয়া এক্সে বলেছিলেন, প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট ইজ অ্যাবসলিউটলি রাইট, whoever provides secure and safe passage of commercial vessels through the Strait of Hormuz should be compensated for this service। বলছে তিনি যে কথাটি বলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, তিনি একদম সঠিক কথা বলেছেন। যারা হরমুজ প্রণালীর নিরাপত্তা দেয় তাদের অবশ্যই ফি দরকার রয়েছে, প্রয়োজন রয়েছে। তাই সবাই জানে, গোটা বিশ্ববাসী জানে যে হরমুজ প্রণালীতে সেফ প্যাসেজ কারা তৈরি করে দেয়, কারা নিরাপত্তা দেয়, আর সে কারণে তাদের ক্ষতিপূর্ণ দেওয়া দরকার। ইরান হ্যাজ অলওয়েজ বিন দ্য গার্ডিয়ান অফ দ্য স্টেট অ্যান্ড উইল রিমেইন সো ফরএভার। বলছে আপনি ভুলে যাবেন না, ইরানই হচ্ছে সেই দেশ যে দেশ সারা জীবনের জন্য অভিভাবক এই হরমুজ প্রণালীর, এবং এটা কখনো ভুলে যাবেন না, এটা মনে রাখবেন সারা জীবন। তারপর বলছেন তিনি 20% ইজ অফকোর্স টু মাচ, উইল বি ফেয়ার, আমরা নিরপেক্ষ থাকবো, আমরা বেশি টাকা নেব না, 20% অনেক বেশি হয়ে যাচ্ছে, বরং একটু কমিয়েও আমাদের দিতে পারেন। তার বক্তব্যটা হচ্ছে এটা, যেহেতু আমরা নিরাপত্তা দিই, হরমুজ প্রণালীর নিরাপত্তা আমরা দিই, তাই প্রত্যেকটা জাহাজকে ফি আমাদেরকে দেওয়া উচিত। এবং এই কথা তিনি বলতে গিয়ে তিনি বলছেন না 20% অনেক বেশি হয়ে যাচ্ছে, কিছুটা কম করলেও হবে, এত বেশি আমাদের দরকার নেই, আমরা নিরপেক্ষ থাকবো, আমরা ফেয়ার থাকবো, আমরা কোনো রকম চিটিংবাজি করব না ডোনাল্ড ট্রাম্পের মতো। এবার আপনাদের দেখাই, এরপরেই শুরু হয়ে যায় যুদ্ধ। মানে এতক্ষণ তো আপনাদের দেখাচ্ছিলাম মুখে মুখে কি হচ্ছে, এবার সম্মুখ সমরে রণক্ষেত্রে কি হচ্ছে দ্য গার্ডিয়ান করছে, ইউএস লঞ্চেস থার্ড নাইট অফ স্ট্রাইকস অন ইরান অ্যাজ দ্য ট্রাম্প অ্যানাউন্স হরমুজ ব্লকেড। হরমুজ প্রণালী পুনরায় ব্লকেটের ঘোষণার পরই, ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরই পর 3 রাত চলল স্ট্রাইক। কীভাবে বলছে, সেন্টকম টুইট করেছে, টুইট করে তারা বলছে যে ইয়েস্টারডে ইউজিং মাল্টিপল ওয়ান ওয়ে অ্যাটাক সারফেস ড্রোনস, CENTCOM forces successfully struck a submarines and ship maintenance facility in Iran। এতদিন বলা হচ্ছিল ইরানের তো সবই শেষ, ধ্বংস হয়ে গেছে, কোনো সাবমেরিন নেই, কিছু নেই, ছোট ছোট মাছ ধরার ডিঙি নিয়ে এসে তারা হামলা চালাচ্ছে মার্কিন জাহাজে এবং অন্যান্য দেশের জাহাজে। এবার বলছে যে আমরা একটা খুব সুন্দর একটা হামলা চালিয়েছি, খুব সুন্দর অভিযান করেছি, যেটা ড্রোনের মাধ্যমে করেছি এবং মাল্টিপেলভাবে ইউজ করেছি, যেটা ওয়ান ওয়ে অ্যাটাক, তারা কিছুই করতে পারেনি আমাদের। সেন্টকম বলছে যে আমরা সাকসেসফুলি আমরা তাদের একটি সাবমেরিন এবং একটি শিপ মেনটেন্যান্স ফ্যাসিলিটিতে আমরা হামলা করেছি ইরানের। কোথায়? 3 কর্সার আননেমড সারফেস ভেসেল হিট দ্য পোর্ট অফ বান্দার আব্বাস নাভাল বেস। পোর্ট অফ বান্দার আব্বাসে ওই জায়গাতেই পুরো একদম মার্কিং দ্য ফার্স্ট টাইম আমেরিকান ফোর্সেস হ্যাভ এমপ্লয়েড দ্য সি ড্রোনস ইন কমব্যাট অপারেশন। এই প্রথমবার ইরানে এই যুদ্ধ চলাকালীন এই ধরনের কমব্যাট অপারেশনে প্রথমবার কোনো সমুদ্র ড্রোন ব্যবহার করলো মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা জলের মধ্যেও চলতে পারে। বলছে লাস্ট নাইটস স্ট্রাইকস ডিগ্রেডেড ইরানস অ্যাবিলিটি টু কন্টিনিউ অ্যাটাকিং কমার্শিয়াল শিপিং। একবার ছবিটা ভালো করে দেখুন, খুব সন্তর্পণে এসে একদম বন্দরের সামনে এসে ধাক্কা মেরে বিস্ফোরণে উড়িয়ে দিল। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অন্যদিকে এর পাল্টাও দিয়েছে ইরান একদম সঙ্গে সঙ্গে। বলছে ইউএস লঞ্চেস মোর অ্যাটাকস, 1 কিল্ড ইন ইরানিয়ান স্ট্রাইক অন শিপ। এরপর হরমুজ প্রণালীর শিপে পাল্টা হামলা চালায় ইরানও। অন্যদিকে প্র্যাকটিক্যালি স্পিকিং দ্য মেমোরেন্ডাম অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং হ্যাজ কোল্যাপসড,
we saw attacks on Konarak, Chabahar, Kesham, Abu Musa Island and Kis Island. Kis Island is a tourist designation in Iran, quite popular particularly during the summer. And then Omidiyed, Bushehr and Bandar Abbas were hit as well. বলছে পুরোপুরি শেষ হয়ে গেছে মৌ, যেটা ইসলামাবাদে হয়েছিল, আর এটা শেষ হয়ে যাওয়ার পরে পুরোপুরি যখন এটা ভেঙে পড়ে কোল্যাপস হয়ে যায়, তারপরেই কিন্তু একের পর এক হামলা মার্কিন যুক্তরাষ্ট্র চালাতে থাকে, যেটা হচ্ছে ইরানের কোনারাক, চাবাহার, কেসাম, আবু মুসা আইল্যান্ড, কিস আইল্যান্ড। কিস আইল্যান্ড হচ্ছে সেই রকম একটি পর্যটন স্থল যেখানে গরমের সময় গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে পর্যটনরা আসে, এবং অন্যদিকে যেগুলো তাদের নিউক্লিয়ার শহর বলে পরিচিত ওমিদিয়ে, বুশের এবং বান্দার আব্বাস, যেখান থেকে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ রাখতে তারা সক্ষম হয় ইরান, সেই সমস্ত জায়গায় বারবার হামলা করেছে, বারবার হামলা। সো কিস আইল্যান্ড অ্যান্ড বান্দার আব্বাস হ্যাভ বিন দ্য কনস্ট্যান্ট টার্গেট অফ দ্য ইউনাইটেড স্টেট বিকজ দিস টু লোকেশন আর কুইট স্ট্র্যাটেজিক ফর ইরানিয়ানস। বলছে এই দুটো লোকেশন, কোনটা? একটা হচ্ছে কিস আইল্যান্ড আর একটা হচ্ছে বান্দার আব্বাস পোর্ট। এই দুটো জায়গা থেকেই হরমুজ প্রণালীতে তারা সব রকম সব কিছু সরবরাহ করে, এবং এখান থেকেই তারা ওয়াচ করে হরমুজ প্রণালী। আর এই দুটো জায়গায় যদি ভেঙে চুরমার করে দেওয়া যায় তাদের ঘাঁটি, তাহলে কিন্তু ইরান অনেকটাই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে। দে oversee the Strait of Hormuz, and for Iran to keep control over the Strait of Hormuz, they are important. The US, by attacking these two locations constantly, believes it is degrading the capacity of the IRGC. IRGCর ক্যাপাসিটি কমিয়ে দেবে যদি এই দুটো জায়গায় লাগাতার হামলা করে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে, and then in response the IRGC say they have hit US military assets in Jordan. IRGC বলছে আমরা জর্ডানে ইউএস মিলিটারির যে অ্যাসেট রয়েছে সেখানে আমরা হামলা চালিয়েছি, আর কোথায় চালিয়েছি? বাহারিনে চালিয়েছি এবং কুয়েতেও চালিয়েছি। ফুয়েল ট্যাঙ্কার্স, ফুয়েল ডিপোস, সেভারাল Patriot air defense missile systems and satellite radars. They have also hit a number of areas where US armed force personally are staying. In addition, they are confirmation that two super tankers were stopped by the IRGC as they were trying to pass through the Strait of Hormuz. বলছে আমরা জর্ডান, বাহারিন, কুয়েত এইসব জায়গা তো হামলা চালিয়েছি। কোথায়? সেই জায়গাগুলো হচ্ছে ফুয়েল ট্যাঙ্কার্স, ফুয়েল ডিপো, সেভারাল পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল সিস্টেম যেখানে রয়েছে সেখানে, স্যাটেলাইট র্যাডার্স যেখানে রয়েছে সেখানে, একাধিক যেখানে, এমনকি যেখানে মার্কিন সেনাবাহিনী রয়েছে সেই সমস্ত জায়গা লক্ষ্য করেও আমরা হামলা চালিয়েছি। একই সঙ্গে অ্যাডিশনাল হিসেবে আমরা দুটো সুপার ট্যাঙ্কার সেইগুলোকে আমরা থামিয়ে দিয়েছি এবং সেখানেও আমরা গুলিবর্ষণ করেছি বলে এখানে দাবি করেনি আইআরজিসি, কিন্তু তারা গুলিবর্ষণ করেছে, যেই ঘটনায় একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে, এবং সে একজন হলো ভারতীয় নাবিক। এনডিটিভি ওয়ার্ল্ড করছে যে ইন্ডিয়ান কিল্ড, 6 injured in Iranian cruise strikes on UAE tankers in Hormuz. হরমুজে ইরানের হামলায় একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে এবং আরও 6 জন আহত। কিন্তু দেখুন, এই হামলার পর আবার ইরানের নেভির লোকেরাই, আইআরজিসির নেভির লোকেরাই কিন্তু, সদস্যরাই কিন্তু আবার তাদেরকে উদ্ধারও করেছে। An Indian crew member was killed and 8 others were injured after Iran attacked 2 UAE national tankers in the Strait of Hormuz. Strait of Hormuzে ইউএইর দুখানা ন্যাশনাল ট্যাঙ্কার্সকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। প্রথমে তাদেরকে থামতে বলা হয়েছিল, তারা নাকি থামেনি, এরকমই কিছু ব্যাখ্যা দিয়েছে ইরান, আইআরজিসি। সেখান থেকে দাঁড়িয়ে বলা হচ্ছে যে ইন্ডিয়ান ক্রু মেম্বার একজন, তার মৃত্যু হয়েছে এই ইউএই ন্যাশনাল ট্যাঙ্কার্সে, তিনি ছিলেন একজন নাবিক। ইন এ মেজর এসকেলেশন ফলোয়িং ফ্রেশ ইউএস স্ট্রাইক অন তেহরান, দ্য ইনজিউর্ড ইনক্লুডিং 6 ইন্ডিয়ান্স অ্যান্ড 2 ইউক্রেনিয়ান্স উইথ 4 of them suffering serious injuries. এরপরেও 8 জন খুব মারাত্মকভাবে আহত, এবং তার মধ্যে 6 জন ভারতীয়, 2 জন ইউক্রেনিয়ান্স এবং
তাদেরও মধ্যে যে চারজন মানে ভারতীয় এবং ইউক্রেনিয়ানসের মধ্যে টোটাল চারজন এমন রয়েছে, 8 জনের মধ্যে 4 জন যাদের অবস্থা ভেরি ক্রিটিক্যাল, ভেরি সিরিয়াস। ইরানিয়ান ক্রুজ মিসাইল হিট দ্য ট্যাঙ্কার্স মোম্বাসা অ্যান্ড আলবানিয়া as they were passing through the south shipping lane of the strategic waterway in Omani territorial waters। বলছে কি কোথায় কোথায় মোম্বাসা আর আলবানিয়া এই দুটো জায়গাতেই তারা হামলা চালিয়েছে বলে আইআরজিসিও স্বীকার করে নিয়েছে এবং ইরানের যে পররাষ্ট্র দপ্তর সেখান থেকেও তারা অফিসিয়ালি ঘোষণা জানিয়েছে। আর এরপরেই কিন্তু ইরানের ডিপ্লোম্যাটসকে তলব করেছে ভারত। দ্য হিন্দু করছে ওয়েস্ট এশিয়া ওয়ার লাইভ ইরানিয়ান ডিপ্লোম্যাটস সমন্ড বাই MEA মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ওভার কিলিং অফ ইন্ডিয়ান সেলর। এই সে ছবি এনআই টুইট করেছে। ইরানিয়ান ডিপ্লোম্যাটস ইনক্লুডিং ডেপুটি চিফ অফ মিশন মোহাম্মদ জাভেদ হোসেইনি, তিনি আসেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মন্ত্রকে এবং হাজিরা দেন এবং তাদের যে বক্তব্য, ইরানের যে বক্তব্য, সেই বক্তব্য তিনি পেশ করেন। দেখুন এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু পাকিস্তান, কাতার, তাদের কি অবস্থা? তাদের কি অবস্থা? ডোনাল্ড ট্রাম্প তো ঘোষণা করে দিয়েছে, ঠিক আছে আমরা 20% ফি আর নিচ্ছি না, তার বদলে আমি এই প্রস্তাব দিচ্ছি, বিশেষ করে আমার মিত্র দেশ যারা রয়েছে মধ্যপ্রাচ্যে, তাদেরকে আমরা এই নির্দেশ দিচ্ছি যে আমাদের সঙ্গে বাণিজ্য ডিল করে ফেলো, ট্রেড ডিল করে ফেলো আমাদের সঙ্গে। তাহলে কি হবে? তোমরা আমাদের পয়সা দিতে থাকবে, সেটা টোল ফির ওপর, মানে টোল ফি বলা হবে না, কিন্তু পয়সা দিতে থাকবে, তার বদলে হরমুজ প্রণালীর নিরাপত্তা আমরা দেবো আপনাকে। ভাবুন, ভেবে দেখুন যুদ্ধটা শুরু হয়েছিল কি কারণে? আরে যাদের সমর্থনে ইরানকে নাস্তানাবুদ করে ছাড়লি, মানে ইরানকে ধ্বংস করার জন্য যাদের সমর্থন নিলি, যাদের জায়গা ব্যবহার করলি, যাদের ভূখণ্ড ব্যবহার করলি, এখন তাদের সঙ্গেই ট্রেড ডিল করতে যাচ্ছ, তাদের সঙ্গেই। মানে ভেবে দেখুন এটা কে, মানে বুঝতে পারছেন? অদ্ভুত যুক্তি আর অদ্ভুত সিদ্ধান্ত। এতদিন সেই সৌদি আরব, ইউএই, কাতার, কুয়েত এই সমস্ত জায়গাকে ব্যবহার করে ইরানের ওপর বোমা বর্ষণ করা হয়েছে, ইরানের ওপর মিসাইল চালানো হয়েছে, স্ট্রেট অফ হরমুজের নিয়ন্ত্রণ কায়েম করা হয়েছে। আজ সেই সমস্ত দেশকেই ডোনাল্ড ট্রাম্প বলছেন যে হরমুজ প্রণালী যদি আপনাদের জাহাজ যদি নিয়ে যেতে চান তাহলে আমাদের সঙ্গে ট্রেড ডিল করুন, আপনারা টাকা দেবেন, আমি আপনাদের হরমুজ প্রণালীর নিরাপত্তা দেব। আর পাকিস্তান কাতারে গিয়ে আঙুল চুষছে, কি করবে কিছু বুঝতে পারছে না, খালি কিভাবে পকেট ভরাবে সেই সব করছে। আর এখান থেকে দাঁড়িয়ে ভারত একটা উদ্যোগ নিয়েছে, শান্তি মিশন। শান্তি মিশন দেখুন, ইউএনএ দ্য টাইমস অফ ইন্ডিয়া করেছে যে ইন্ডিয়া লঞ্চেস ইউএনএসসি ক্যাম্পেইন ফর 2028 to 29 term, Jaishankar unveils Shanti Vision. India on Monday officially launches its campaign for election as a non-permanent member of the United Nations Security Council for the 2028-29 term with External Affairs Minister S. Jaishankar highlighting the country's peacekeeping record and development partnership and commitment to a rules-based global order। 2028-29 জন্য ইউএনএসসি, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে অস্থায়ী সদস্য পদের জন্য যে নির্বাচন, সেই নির্বাচনের প্রচারে ভারত একটি ক্যাম্পেইন লঞ্চ করে যার নাম দেওয়া হয়েছে শান্তি ভিশন। আর এই শান্তি ভিশনের অফিসিয়াল ভিডিও ডক্টর এস জয়শঙ্কর তিনি টুইট করেছেন, যে ভিডিওতে তুলে ধরা হয়েছে ভারতে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা হয়েছে এবং গণতান্ত্রিক দেশ বলতে কি বোঝায় ভারত এবং সেদিকে কতটা এগিয়ে, সমস্ত বিষয়টা তুলে ধরা হয়েছে। ভারতে গত কয়েক দশকে যে উন্নয়ন হয়েছে সেটাও তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন দেশে যে মানে রাষ্ট্রসংঘের যে শান্তি মিশনে ভারত অংশগ্রহণ করেছে, সেই মিশনের মাধ্যমে বিভিন্ন দেশে যে ভারতীয় সৈন্য বাহিনী, ভারতীয় মানবাধিকার কর্মী পাঠানো হয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে এই ভিডিওর মাধ্যমে। এবং সেখানে শান্তি একটি ফুল ফর্মও রাখা হয়েছে। প্রথমত এস ফর সিকিউরিং, মানে প্রত্যেককে বিশ্ববাসীকে সুরক্ষিত রাখা। এইচ ফর হলিস্টিক, সামগ্রিকভাবে দেখা, কোনো মানে খুব ক্ষুদ্র নজরে না দেখা। আচ্ছা, এ ফর অ্যাডভান্সমেন্ট, অগ্রগতির দিকে এগিয়ে চলা। এন ফর নর্মস, নিয়মাবলী মেনে চলা। এ টি ফর ট্রাস্ট, বিশ্বাস অর্জন করা। আর আই ফর ইন্টেগ্রি, অখণ্ডতা বজায় রাখা। সব শেষে
শান্তি ফিরে আসুক গোটা বিশ্বে, এটাই কিন্তু ভারতের উদ্দেশ্য। আর অন্যদিকে পাকিস্তান যে ইরান আর আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের ভূমিকা পালন করতে এসেছিলেন, সেই পাকিস্তানের আসিম মুনির সিডিএফ তিনি এখন প্রকাশ্যে বলছেন, মানে সাধারণ বাসিন্দাদের, পাকিস্তানবাসীকে বলছেন যে তোমরা প্রত্যেকে দল তৈরি করো, সৈন্য দল, মিলিশিয়া বাহিনী তৈরি করো, তোমরাই পারো জঙ্গিদের বিরুদ্ধে লড়তে। ভাবুন, প্রথমে এই প্রশাসনই জঙ্গি তৈরি করে, যখন সেই জঙ্গিরা এসে তাদের ওপর হামলা করে তখন সাধারণ বাসিন্দাদের তারা বলে যে তোমরা এবার মিলিশিয়া বাহিনী তৈরি করো, তোমরা তোমাদের মধ্যে লড়ো। দেশবাসীকে গণযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে একটা দেশ, আর সেই দেশ এসে আবার দুটি দেশের মধ্যে বলছে যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে আমরা শান্তি ফিরিয়ে নিয়ে আসব। মানে ভাবলেই অবাক লাগে। এর নামই পাকিস্তান। আশা করি বোঝাতে পারলাম। আর এই ভিডিওটা যদি মনে হয় ইনফরমেটিভ, অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন, প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন, কারণ প্রত্যেকের কাছে এই ইনফরমেশন যাওয়া উচিত যে হরমুজ প্রণালীতে এই মুহূর্তে কি হচ্ছে, যেখানে দাঁড়িয়ে একজন ভারতীয় নাবিকের প্রাণ চলে গেল। প্রত্যেকের জানা উচিত। তাই আমি বলবো প্রত্যেকেই যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, একটা করে কমেন্ট অবশ্যই করবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন R+ নিউজ 24/7। রণক্ষেত্রের নোটিফিকেশন পেতে গেলে অবশ্যই আপনাকে বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।